দেখতে পাচ্ছ 88% কাট অফ। এটা কোন লিস্ট না সেকেন্ড লিস্টের কাট অফ, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি দেখো দার্জিলিং ডিভিশন সেম এখানে আবার দেখতে পাচ্ছ তোমরা ইউআর ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিভিশন 88। এটা কোন লিস্ট না সেকেন্ড লিস্টে দার্জিলিংয়ে এইভাবে দেখতে পাচ্ছ এসটি দার্জিলিং ডিভিশন 88, এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিভিশন 83 ওবিসি ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছ 84 80 এসসি ক্যাটাগরি, এইরকম করে কিন্তু দার্জিলিং ডিভিশনে আমরা সেকেন্ড লিস্টে কাট অফটা দেখি। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্মটা আবেদন করেছিলে এবং তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে এই অপেক্ষায় আছো, তোমাদের জন্য কিন্তু একটা বড় আপডেট। কারণ সেকেন্ড মেরিট লিস্টে তোমরা অপেক্ষার একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছো। সেইভাবে বলতে গেলে সেকেন্ড মেরিট লিস্টের জন্য আর তোমাদের কিন্তু কোনো প্রকার অপেক্ষা করতে হচ্ছে না। মানে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা আগামী কয়েক ঘন্টার পর তোমাদের জারি হতে চলেছে। সেটা হয়তো 1 ঘন্টা পরও হতে পারে বা আগামী 10-12 ঘন্টা পরও হতে পারে। কারণ তোমরা সবাই জানো আজকের ডেটটা কত। আজকের ডেটটা হচ্ছে তোমাদের 16ই সেপ্টেম্বর 2024। আজকে কিন্তু সরকারি ছুটি। আর আজকের এই দিনটাতে পোস্ট অফিস অর্থাৎ আমাদের ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট কিন্তু ছুটিতে থাকছে। এই কারণে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু জিডিএসের সেকেন্ড মেরিট লিস্টটা প্রকাশ করা হয়নি। কিন্তু আগামীকাল অর্থাৎ 17ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু আবার সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে ইন্ডিয়া পোস্ট অফিসে। সেই ক্ষেত্রে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট, এই যে সেকেন্ড লিস্ট, এটি কিন্তু পুরো সম্ভাবনা আছে হয়তো আজকে রাত্রের মধ্যে পাবলিক হয়ে যাবে। যদি আজকে রাত্রের মধ্যে পাবলিক হয় সেটা হয়তো 11টা PM এর আগে তোমাদের পাবলিক হবে। তোমরা দেখেছিলে জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু রাত্রি 10টায় জারি হয়েছিল। আর জিডিএসের এই টাইমগুলো কিন্তু একটা মুখ্যম টাইম। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় রাত্রের দিকে জারি হয় 10টা থেকে 11টার মধ্যে, আর না হলে সকালে জারি হয় 6টা থেকে 8টা-9টার মধ্যে। এই টাইমে কিন্তু 2023 সালেও তোমরা লক্ষ্য করে দেখবে প্রতিটি লিস্ট কিন্তু পাবলিক করা হয়েছিল। সেই অনুযায়ী আমি তোমাদের বলছি যেহেতু আগামীকাল থেকে আবার পোস্টাল ডিপার্টমেন্ট ওপেন হয়ে যাচ্ছে আর জিডিএসের মেরিট লিস্ট তোমাদের আজ না হলে কাল মানে এই দুদিনের মধ্যে কনফার্ম জারি হচ্ছে। সেই ক্ষেত্রে ফুল সম্ভাবনা হয়তো আজকে রাত্রে তোমাদের জারি হতেও পারে, কিন্তু একটু সম্ভাবনা কম আছে। ফুল বেশি সম্ভাবনা আছে যে আগামীকাল 17ই সেপ্টেম্বরই তোমাদের লিস্ট জারি হবে। যদি আগামীকাল লিস্ট জারি হয় তাহলে তোমরা হয়তো দেখতে পাবে সকাল নাগাদ জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা তোমাদের ওয়েবসাইটে পাবলিক হয়ে যাবে। যেই মুহূর্তে পাবলিক হবে আমি তোমাদের অবশ্যই আপডেট দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। জিডিএসের যে মেরিট লিস্ট সেটা কিন্তু সরাসরি আমি টেলিগ্রামে আপলোড করে দিই। যারা টেলিগ্রামে জয়েন হওনি ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, তোমরা টেলিগ্রামে আগে জয়েন হয়ে যাও। এইবার তোমাদের সব থেকে যে মেন ইম্পর্টেন্ট বিষয় সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত যেটা তোমাদের মাথায় ঘুরছে, সেকেন্ড লিস্টে এইবার 2024 সালে কাট অফটা কেমন থাকতে চলেছে। তোমরা সবাই জানো এইবার 2024 সালে একটি নতুন ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের হচ্ছে মেথড অ্যাড হয়েছে, সেটা কি SDV মেথড, ঠিক আছে, সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন। এই মেথড এখানে তোমাদের ডকুমেন্টসগুলোকে ডিটেলসে ইন্সপেকশন করা হচ্ছে, যেখানে তোমাদের পুরো ফেক ক্যান্ডিডেটকে একেবারে গোড়া থেকে মুছে ফেলছে। সেই ক্ষেত্রে তোমরা জানো এইবার যাদের পার্সেন্টেজ একটু কম আছে তাদেরও চান্স কিন্তু অনেকটা বেশি। কিন্তু তোমরা যদি আন্দাজে বলো যে সেকেন্ড লিস্টের কাট অফ কেমন যাবে সেটা আমরা কি করে জানবো। দেখো সেকেন্ড লিস্টের কাট অফটা কী যাবে এটা কিন্তু কনফার্ম আগে থেকে কেউ বলতে পারবে না যতক্ষণ না এই সেকেন্ড লিস্টটা জারি হচ্ছে। কিন্তু সম্ভাবনা হিসেবে তোমাদের মনের সন্তুষ্টির জন্য একটা উপায় আছে, সেটা কি না 2023 সালে জিডিএসের যে রিক্রুটমেন্টটা করানো হয়েছিল সেই রিক্রুটমেন্টে তোমাদের সেকেন্ড লিস্টে কাট অফটা কেমন গেছে সেটা তোমাদেরকে একবার দেখতে হবে। সেটা দেখলে তোমরা সেই অনুযায়ী একটা গড়ে আন্দাজ করতে পারো যে 2024 সালেও সেকেন্ড লিস্টে হয়তো এইরকমই কিছুটা কাট অফ থাকতে পারে, একটা আন্দাজ করতে পারো। তো তোমাদেরকে 2023 সালে জিডিএসের যে রিক্রুটমেন্ট জারি করেছিল সেই রিক্রুটমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে সেকেন্ড লিস্টের কাট অফটা কেমন গেছিলো আমি তোমাদেরকে স্ক্রিনে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি সেকেন্ড লিস্টের কাট অফটা 2023 সালে দেখানোর আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের সাথে ফেসবুকে জয়েন হওনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সরাসরি কিন্তু আমাদের সাথে ফেসবুকে তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও। তো চলো স্ক্রিনের মাধ্যমে তোমাদের এবার কাট অফটা আলোচনা করে দিই। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট 2023-এর ওয়েস্ট বেঙ্গলের লিস্ট 2, ঠিক আছে। এটা কিন্তু 2023 সালের লিস্ট 2 আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। তো এখানে তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ কি না ম্যাক্সিমামটা এখানে দেখতে পাচ্ছ 95 95 95 95। এবার এখানে তোমরা ম্যাক্সিমামটা কিন্তু 90-র ঘরে দেখতে পাচ্ছ। কারণটা কি, কারণ তোমরা সবাই জানো এখানে করোনা পাস স্টুডেন্টরা অনেকে আবেদন করেছিল, এর সাথেই ফেক ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু প্রচুর ছিল এইভাবেই, ঠিক আছে। সেই কারণে 2023 সালে তোমাদের রিক্রুটমেন্টে কিন্তু প্রচুর কিন্তু ফেক ক্যান্ডিডেটও বেরিয়েছে এবং যারা করোনা পাস
মানে করোনার সময় যারা মাধ্যমিক দিয়েছিল তারাও কিন্তু এরকম প্রচুর ক্যান্ডিডেট চাকরিও পেয়েছে। কিন্তু সেইভাবে তোমরা যদি দেখো জিডিএস এর সেকেন্ড লিস্টে 2023 সালে 90 নিচে কিন্তু নাম্বার খুবই কম এসেছে, শুধুমাত্র একটা ডিভিশন ছাড়া। কোন ডিভিশন? আমি সেই ডিভিশনটা তোমাদেরকে লাইভ প্রমাণও দেখিয়ে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে কিন্তু আমাদের দার্জিলিং ডিভিশন, ঠিক আছে। দেখো দার্জিলিং ডিভিশনে তোমরা যদি কাট অফগুলো দেখো, এখান থেকে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে, দেখতে পাচ্ছ 72, ঠিক আছে। 72 কোন ডিভিশন? না দার্জিলিং ডিভিশন। ক্যাটাগরি কি? না ইডাব্লিউএস, ঠিক আছে। এটা সেকেন্ড লিস্টের কাট অফ, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দার্জিলিং ডিভিশন। এখানে দেখতে পাচ্ছ 72% কাট অফ ইডাব্লিউএস। আবার এখানে দেখো দার্জিলিং ডিভিশনে এখানে দেখতে পাচ্ছ 89, ঠিক আছে, 89 ইউআর। এই কারণেই আমি তোমাদের এই 2024 সালে রিক্রুটমেন্ট জারি হওয়ার আগেই বলেছিলাম না যে সবথেকে লোয়েস্ট ডিভিশন কোনটা? দার্জিলিং। এই কারণেই আমি তোমাদের এই দার্জিলিংটাকে লোয়েস্ট কাট অফ ডিভিশনে রেখেছিলাম। যদিও আমাদের 2024 সালে দার্জিলিং ডিভিশনের শূন্যপদটা অনেকটাই কম আছে, তো যাই হোক আমি এই কারণের উদ্দেশ্য করে আমি বলেছিলাম যে দার্জিলিং ডিভিশনে কাট অফ কিন্তু অনেকটা কম যায়। দেখো আবার এখানে সেম দেখতে পাচ্ছ 88% কাট অফ। এটা কোন লিস্ট? না সেকেন্ড লিস্টের কাট অফ, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি। দেখো দার্জিলিং ডিভিশন সেম এখানে আবার দেখতে পাচ্ছ তোমরা ইউআর ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিভিশন 88। এটা কোন লিস্ট? না সেকেন্ড লিস্টে দার্জিলিংয়ে এইভাবে দেখতে পাচ্ছ এসটি দার্জিলিং ডিভিশন 88। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিভিশন 83 ওবিসি ক্যাটাগরির। এখানে দেখতে পাচ্ছ 84, 80 এসসি ক্যাটাগরি। এইরকম করে কিন্তু দার্জিলিং ডিভিশনে আমরা সেকেন্ড লিস্টে কাট অফটা দেখেছিলাম। মানে সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল কিন্তু 2023 সালে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড লিস্টে 62 গেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কোথায়? না দার্জিলিং ডিভিশন, সেম একই ডিভিশন। ক্যাটাগরি কি? না ইডাব্লিউএস ক্যাটাগরি। এই কারণে আমি দার্জিলিং ডিভিশনকে এই 2024 সালের প্রথম তালিকায় রেখেছিলাম যে দার্জিলিং ডিভিশন এমন একটা জায়গা, পাহাড়ি এলাকা, সেখানে ক্যান্ডিডেটরা চাকরি করতে চায় না সহজে। এই কারণে এখানে কাট অফটা অনেক কম যায়। তো যাই হোক শূন্যপদ অনেক কম ছিল, সেই কারণে হয়তো অনেকে আবেদন করেনি। কিন্তু এখানে প্রমাণ দেখতে পাচ্ছ ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রেও 84% কাট অফ কোন ডিভিশন? না সরি 68% কাট অফ কোন? না দার্জিলিং ডিভিশন। 62, 68, এখানে দেখতে পাচ্ছ 83, 77 সব কাট অফ ম্যাক্সিমাম লোয়েস্ট কাট অফ কিন্তু সব থেকে বেশি আমাদের দার্জিলিং ডিভিশনে গিয়েছিল। তো যাই হোক এইবারে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু আরেকটু ডাউন যেতে চলেছে, মানে তুলনামূলক 2023 সাল থেকে, ঠিক আছে। কারণ এইবার তোমরা জানো এসডিবি মেথড লাগু করেছে, অনেক ক্যান্ডিডেট এমনিতেই বাদ পড়েছে। তো তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের যাদের ম্যাক্সিমাম 60% পর্যন্ত নাম্বার আছে, তোমরা আবেদন করেছো, তোমরা কিন্তু জিডিএসের এই 2024-এর একেবারে শেষ লিস্ট যতদিন না জারি হয় ততদিন কিন্তু তোমরা অবশ্যই অপেক্ষা করবে। শুধু অপেক্ষা করবে না, তোমরা যদি অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ খুবই ভালো, সেখানে প্রস্তুতি নিতে থাকো। কিন্তু সাথে সাথে তোমরা কিন্তু প্রতিটা মেরিট লিস্ট চেক করবে, কারণ তোমরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইভ প্রমাণ, ঠিক আছে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে। এতক্ষণ তোমরা যে কাট অফটা দেখলে এটা কিন্তু আমাদের 2023 সালে, 2024 সালে নয়, এটা 2023 সালের মেরিট লিস্ট। সেই মেরিট লিস্ট থেকে আমি তোমাদের কাট অফটা তুলে ধরলাম। আর দার্জিলিং ডিভিশনটা সবসময় এরকমই কম যায়, কারণ দার্জিলিংয়ে সেখানে কম ক্যান্ডিডেট মানে আবেদন করে। সেই এলাকাটা একটু পাহাড়ি এলাকা, চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হয়, এই কারণে সেখানে কম ক্যান্ডিডেট আবেদন করে। আর এই কারণেই 2024 সালে রিক্রুটমেন্ট জারি হওয়ার আগে থেকেই আমি বলেছিলাম না যে 2024 সালে যে জিডিএসে সব থেকে লোয়েস্ট ডিভিশন কী থাকবে, সেখানে কিন্তু আমি দার্জিলিংকে প্রথমে রেখেছিলাম। কারণ এটাই, কারণ 2023 সালে তোমরা লক্ষ্য করলে যে 2023 সালে সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল কিন্তু দার্জিলিং ডিভিশন। আর ম্যাক্সিমামটা কিন্তু 80-র ঘরে যারা ছিল তারাই চান্স পেয়েছে সেকেন্ড মেরিট লিস্টে, তোমরা প্রমাণও দেখতে পেলে। তো যাই হোক তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে আর টেনশন করতে হবে না। সেকেন্ড মেরিট লিস্ট যখন জারি হবে আমি তোমাদের অবশ্যই আপডেট দিতে দেবো। তোমরা কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।